फ्रेंड्स सभी को हमारे यूट्यूब चैनल में स्वागत करते हैं। आज हम लोग देखेंगे बंगाली का जेटेड मेंस जो कि क्लास 1 to 5 के लिए है और ये क्लास नंबर आज हम लोग 12 देखेंगे। ठीक है, तो आज के আমরা দেখব বঙ্গ ভাষা সেই কবিতার কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন, সেই এমসিকিউ প্রশ্ন আজকে আমরা দেখব। ঠিক আছে, তাহলে বঙ্গভাষা এটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। তো পেপার 1 to 5 যারা রেখেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিও যে আপডেট সেই আপডেট কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, সেই আপডেট কিন্তু পেয়ে যাবেন, তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করা অত্যন্ত আবশ্যক। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখব এমসিকিউ। টোটাল 30টি এমসিকিউ আমরা দেখব। তাহলে ভিডিওকে শুরু করি। প্রথম প্রশ্ন বঙ্গভাষা সনেট কি? তো যেটি অ্যান্সার সেটি আমি বলবো। ঠিক আছে, তাহলে বেশি সময় হবে না, কম সময়ের মধ্যে কিন্তু ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বঙ্গভাষা সনেট কি? তাহলে এটি সঠিক উত্তর আত্মস্মৃতিমূলক। কী মূলক? আত্মস্মৃতিমূলক। ঠিক আছে, পরের প্রশ্ন বঙ্গভাষা কবিতাটির সূচনায় কবি কাকে সম্বোধন করেছেন? তাহলে এর সঠিক উত্তর যদি দেখি বঙ্গভাষাকে। কাকে করেছেন? বঙ্গভাষাকে করেছেন। পরের প্রশ্ন দেখব আমরা। পরের প্রশ্ন কৈশোর বয়স থেকেই কবি মধুসূদন কোথায় যাওয়ার স্বপ্ন দেখতেন? তাহলে 3 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে তিনি ইংল্যান্ড যাওয়ার স্বপ্ন দেখতেন। কোথায়? ইংল্যান্ড যাওয়ার স্বপ্ন তিনি দেখতেন। ঠিক আছে, পরের প্রশ্ন বিবিধ রতনে পরিপূর্ণ ছিল কি? তাহলে বিভিন্ন রতন, বিবিধ বলতে বিভিন্ন। ঠিক আছে, তাহলে বিভিন্ন রত্নে পূরণ ছিল কোথায়? মাতৃভাষায়। কোথায়? মাতৃভাষায়। ঠিক আছে, পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন দেখব আমরা। সরি 5 নম্বর প্রশ্ন মধুসূদন কোন ভাষার প্রতি লোভে মত্ত হন? তো তিনি ইংরেজি ভাষার মধ্যে, সেই জন্য তিনি ইংল্যান্ড যাওয়ার একটি স্বপ্ন দেখেছিলেন। বাংলা ভাষা ছেড়ে কবি মধুসূদন কোথায় প্রবাসে জীবনযাপন করেছিলেন? তাহলে 6 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি 6 নম্বরের সঠিক উত্তর দেখি তাহলে মাদ্রাজ। কোথায়? মাদ্রাজ। কবি মধুসূদন স্বপ্নাদেশ কার কাছে পান? তিনি যে স্বপ্ন দেখতেন সেটি কার কাছে পেয়েছিলেন? এটাই হচ্ছে কোশ্চেন। তো 7 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে তিনি পেয়েছিলেন কুল লক্ষ্মীর কাছে। কুল লক্ষ্মীর কাছে তিনি পেয়েছিলেন। ঠিক আছে, পরের প্রশ্ন 8 নম্বর বঙ্গ শব্দটিতে কবি কাকে উদ্দেশ্য করেছেন? তাহলে 8 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি বঙ্গভাষাকে তিনি উদ্দেশ্য করেছিলেন। খুব সহজ
9 নম্বরের সঠিক উত্তর আমরা দেখব পরদেশ বলতে কবি মধুসূদন বলেছেন, মানে কোন জায়গাকে তিনি বলেছেন। তাহলে 9 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে মাদ্রাজ। ঠিক আছে, পরের প্রশ্ন 10 নম্বরের সঠিক আমরা 10 নম্বরের প্রশ্ন দেখব মাতৃকোষ বলতে কবি বলেছেন। তাহলে মাতৃকোষ বলতে কবি কি বলেছেন? তাহলে মাতৃ ভাণ্ডার। কি বলেছেন? মাতৃ ভাণ্ডার। পূর্ণ মণিজালে জাল শব্দটি ব্যবহৃত হয়েছে। তাহলে 11 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি বহু অর্থে। বহু অর্থে। পরে 12 নম্বর প্রশ্ন দেখব এই ভিখারি দশা তবে কেন তোর আজি। ভিখারি ভিখারি দশা কার হয়েছিল এটি আমাদেরকে দেখতে হবে। তো 12 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কবি মধুসূদন দত্তের। কার? কবি মধুসূদন দত্তের। পরে আমরা দেখব বঙ্গভাষা কবিতাটি কার রচনা, এটি কি জাতীয় কবিতা। 13 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে এটি মধুসূদন দত্তের রচনা এবং এটি সনেট। বঙ্গভাষা কবিতাটি প্রকাশকাল লেখো। কবিতাটি কোন কাব্যগ্রন্থের? ঠিক আছে, তাহলে কত সালে প্রকাশ হয়েছে এবং তার যে কাব্যগ্রন্থ সেই গ্রন্থটি কোন কাব্য গ্রন্থের থেকে নেওয়া হয়েছে সেটি কিন্তু আমাদেরকে লিখতে হবে। তাহলে 14 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে 14 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এটি 1866 চতুর্দশপদী কবিতার থেকে নেওয়া। পরের প্রশ্ন আমরা দেখব হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। বিবিধ রতন বলতে কি বোঝানো হয়েছে? বিবিধ রতনকে কে অবহেলা করেছে? তাহলে আমরা 15 নম্বরের সঠিক উত্তর যদি দেখি তাহলে বঙ্গ শব্দ ভাণ্ডার মধুসূদন দত্ত। 16 নম্বর দেখব অবহেলা করি। কি অবহেলা করেছেন কবি? কার মতো অবহেলা করেছেন? তাহলে 16 নম্বরের সঠিক উত্তর আমরা যদি দেখি বিবিধ রতন অবরোধের মতো। ঠিক আছে, পরের প্রশ্ন 17 নম্বর লোভে মত্ত। কিসের লোভে? লোভে মত্ত হয়ে কবি কি করেন? তাহলে এখানে আমরা 17 নম্বর দেখব। তাহলে 17 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে পরধন ধনের লোভ ভ্রমণ করেন। দুটো এর সঠিক উত্তর। ঠিক আছে, 18 নম্বর প্রশ্ন দেখব পরদেশে কোন বৃত্তি গ্রহণ করেন, সেখানে কেমনভাবে বহুদিন দিন কাটান। তাহলে সেখানে কত দিন ছিল সেটি একটি প্রশ্ন। 18 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে 18 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে ভিক্ষাবৃত্তি সুখহীন। ভিক্ষাবৃত্তি সুখহীন, কোনো সুখ পায়নি। ঠিক আছে, পরের প্রশ্ন 19 নম্বর ড্যাশ ড্যাশ সপিকাই মন শূন্যস্থান পূরণ করো। তাহলে এখানে যদি আমরা দেখি 19 নম্বর তাহলে 19-এর সঠিক উত্তর হয়ে যাবে 19 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অনিদ্রায় নিরাহারে, মানে ঘুম নাই এবং ভোকেই থাকতে হতো। 20 নম্বর প্রশ্ন 20 নম্বর প্রশ্ন আমরা যদি দেখি তাহলে কিন্তু সেখানে আমরা দেখব অবরেণ্য বধ কথার আক্ষরিক অর্থ অন্তর্নিহিত অর্থ কি।
তাহলে সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে 20 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে ক। 20 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ক, যাকে বরণ করা যায় না ইংরেজি ভাষাকে বরণ করেছেন কবি। ঠিক আছে, যাকে বরণ করা যায় না তিনি সেটিকে বরণ করেছিলেন। 21 নম্বর প্রশ্ন আমরা দেখব, কে লিনু ড্যাশ ভুলি ড্যাশ শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, তাহলে এখানে 21 নম্বর প্রশ্ন আমরা দেখব। তাহলে এটি হচ্ছে শৈবালে কমল কানন, কুল লক্ষ্মী কাকে কিভাবে দেখা দেয়, কুল লক্ষ্মী কাকে কিভাবে দেখা দেয়, মধুসূদনকে স্বপ্নের মধ্যে। 23 নম্বর সঠিক দেখব আমরা। 23 নম্বর প্রশ্ন, রতনের রাজি কথার অন্তর্নিহিত অর্থ কী এবং রতনের রাজি কোথায় আছে। তাহলে 23 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে শব্দ ভাণ্ডার বঙ্গ ভাষা ভাণ্ডারে, শব্দ ভাণ্ডার আর বঙ্গ ভাষা ভাণ্ডারে। পরের প্রশ্ন 24 নম্বর, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে কে কি পাইল করলেন। এটি সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে কবি মধুসূদন মাতৃভাষার কাব্য রচনা করেন। 25 নম্বর প্রশ্ন, এ ভিখারির দশা তবে কেন তোর আজি, বক্তা কে, কার ভিখারির দশা। তাহলে কুল লক্ষ্মী মধুসূদন দত্ত। 26 নম্বর, পাখিলাম আজ্ঞা ড্যাশ পাইলাম ড্যাশ শূন্যস্থান পূরণ করো। 26 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে সুখে কালে। 27 নম্বর, মাতৃভাষা রূপে ড্যাশ ড্যাশ মনি জালে শূন্যস্থান পূরণ করো। তাহলে 27 নম্বর সঠিক উত্তর খনি পূর্ণ, খনি আর পূর্ণ। ঠিক আছে, পরে আমরা পরের প্রশ্ন দেখছি 28 নম্বর, কার ভাণ্ডারে বিবিধ রতন আছে কে সেগুলো অবহেলা করেছেন। তাহলে 28 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বঙ্গ আর মধুসূদন দত্ত। 29 নম্বর, ড্যাশ ধনলোভে মত্ত শূন্যস্থান পূরণ করো, কে ধনলোভে মত্ত বা কার। ঠিক আছে, 29-এ যদি দেখি তাহলে পর ধনলোভে তিনি মত্ত ছিলেন, পর ধনলোভে তিনি মত্ত ছিলেন। 30 নম্বর প্রশ্ন দেখব, কবি কিসের দশা এবং কুললক্ষ্মী কবিকে কোন বিশেষণে বিশেষিত করেছেন। 30 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ভিখারির দশা আর অজ্ঞান, ভিখারির দশা আর অজ্ঞান। তাহলে কারো কোনো প্রশ্ন থাকলে এই নাম্বার দিয়ে SMS হোয়াটসঅ্যাপ করতে পারো 669। ঠিক আছে, এগুলো 6, এই PDF-এ দেওয়া আছে নাম্বারটি, কোনো সমস্যা নেই। যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে বন্ধু আছে তাদেরকেও ভিডিও শেয়ার করে দেবেন, তাহলে সবাই ভালোভাবে করতে পারবে, নাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে।
তাহলে ভিডিও এখানেই সমাপ্ত করব। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ।